কলকাতার নয়েজ পলিউশন আমার ভালো লাগে না, তাই শান্তিনিকেতনে ফ্ল্যাট নিয়ে একা পড়ে থাকি, বুঝতেই তো পারছেন। আসলে ফাঁকা জায়গায় একবার অভ্যেস হয়ে গেলে তারপরেই শহরের ধুলো জঞ্জালি। এই শোনো না, দেখেছো দিন দিন ক্যালাস হয়ে উঠছে, এখন অব্দি ফিরলো না। দাদার ওখানে আছে, আমি ফোন করেছিলাম, দাদাকে সঙ্গে করে নিয়ে আসছে। আর তোমার দাদাতিও হয়েছে, আদর দিয়ে দিয়ে না ভাগ্নের মাথাটা চিবিয়ে খাচ্ছে। তুমিও তেমন। এই জানিস তো ক্লাস 7 থেকে না সংস্কৃত আছে, সে তো খুব সোজা, অংবং করলেই হয়ে যাবে। ট্রান্সলেশন আছে কিন্তু, বল আমাকে। বল তো দেখি, দশরথের 4 ছেলে, সংস্কৃত করলে কি হবে? কি হলো বল। কেন দশরথ চৌবাচ্চা? আমার জন্মদিন ভালো লাগে না। সে কি গিফট, কবজি টুপিয়ে খাওয়া, গান বাজনা, হ্যাঁ? ধুর, বছরের এই একটা দিনই তো গান বাজনা এলাও করে বাবা। আর বাকি 364 দিন গান বাজনার নাম করলেই তেড়ে আসে, শুধু বলে পড় পড় আর পড়। আমার তরফ থেকে আজকে তোমার জন্মদিনে এটা তোমার উপহার। মামা, হ্যাঁ? আমি গান ছেড়ে দেবো, গিটারটাও আর বাজাবো না। আমার গান বাজনা নিয়ে রোজকার ঝামেলা আমার ভালো লাগে না। এই নিয়ে তো বাবা তোমার মুন্ডুপাতও করে। তা করুক, তা করুক, কিন্তু ব্রাদার এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিও না। বিশ্বাস মনে রেখে গড়ে তোলো নিজেকে, স্বপ্ন সাকার হবে। মামা, গানটা তো দারুণ, আমাকে একটু তুলে দাও না। এই না গান ছেড়ে দিচ্ছিলিস, আজ নয় আর একদিন তোকে তুলে দেবো। এখন কুইক মার্চ। তোমার মা দুবার ফোন করে ফেলেছেন, এরপর দেরি হলে না আমার জামাইবাবু আমাকে ঘা কতক লাগিয়ে দেবেন। ওদিকে তোমার মিলিটারি দাদু তোমার জন্মদিন পালন করতে এসছেন, সুতরাং পাঞ্চুয়ালিটির অভাবে আমাদের কোর্ট মার্শালে হুকুম হওয়াটা কিন্তু আশ্চর্য নয়। লেটস গো। চলো হারি আপ। হ্যাঁ মামা, চলো। বস, বাচ্চাটা এসে গেছে। এসো এসো, কেকটা পছন্দ হয়েছে তো? চাপকাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাহ ভেরি গুড। মা, কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্রতীক, হ্যাপি বার্থডে টু ইউ। আর হা বাহ বাবা, হ্যাঁ বস, বাচ্চারা এসে গেছে। বাড়িতে একটা বড় পার্টি চলছে। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান সব ঠিক আছে। হ্যাঁ বস, কাল সকালে বাড়ির মালিক বেরোনোর আধ ঘন্টা পর আমরা ঢুকছি। সাত্বিকের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। এই বলে আমরা ওদের ভ্যানে তুলে নেব। রবি আর বাপি ক্লোরোফর্ম ভেজানো রুমালটাকে চেপে ধরবে মাকে আর বাচ্চাটার নাকে। ব্যাস, কাম খতম। না না, তুমি কোনো টেনশন করো না, তুমি নিশ্চিন্ত থাকো। এই মিত্র, হ্যাঁ আজ চলি রে। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আজ একটু কাজ আছে রে। খেয়েছিস? হ্যাঁ, ফোন করিস। আচ্ছা বাই। শোনো মিত্রা, আমি কিন্তু কাল ভোর 5টায় বেরোবো। অত সকাল সকাল? হ্যাঁ, আমাকে একটু ফ্যাক্টরি যেতে হবে। গুড, তুমি অফিসে যাবার পথে আমাকে লেকে নামিয়ে দিও তো, আমার মর্নিং ওয়াকটা তোমাদের এই কলকাতায় এসে মিস হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ। আমিও যাব বাবা, Really? এক্সারসাইজ বলে তো কিছু হয় না। হ্যাঁ। দাদু, আমিও তোমাদের সাথে যাব। কাল সকাল 7টার সময় গিটার ক্লাস আছে ঢাকুরিয়ায়, ওখান থেকে আমি ক্লাসে চলে যাব। ঘুমটা ভাঙবে? That's a spirit, my boy, that's a spirit. আমি কিন্তু কালকে 12টা অবধি ঘুমোচ্ছি।
Early to bed and early to rise make a man healthy, wealthy and wise. Especially wealthy. এই যে দেখো না, সেদিন আমার কাজের লোক মধু ভোরবেলা উঠে রাস্তায় বেরিয়ে একটা মানি ব্যাগ কুড়িয়ে পেল উইথ ফুল 3000 রুপিস ইন ইট। ও ভোরবেলা উঠেছিল বলেই তো ওর ভাগ্য খুলে গেল। নিশ্চয়ই। তার কোনো মানে নেই। কেন? যে মানি ব্যাগটা হারিয়েছিল না, হ্যাঁ, সে আরো অনেক ভরে উঠেছে। এখন আর পিরিত বানাতে হবে না, উঠে বাইরে আয়। দাদা কোন ছবি শুটিং হচ্ছে? বুমেরাং। এই ছবি ডিরেক্টর কে? দাদা সৈফুদ্দিন, বাংলাদেশের ডিরেক্টর। কে কে আছে দাদা? সবাই আছে দাদা, রঞ্জিত মল্লিক, তাপস পাল, সব্যসাচী চক্রবর্তী। আর হিরোইন? এদিকটায় তো ভিড় কিসের? ফাঁকা করে দাও, ফাঁকা ফাঁকা, বিরাটাও বিরাটাও। সেটা কাজ কর। শোন, পুরোটা ভালো করে আরেকবার বুঝে নে। ওরা তিনজন ওখান দিয়ে আসবে, তোরা দৌড়তে দৌড়তে পাশ দিয়ে যাবে। ওই দেখ চক দিয়ে ওখানে দাগ কাটা আছে, ওখানে গিয়ে ক্লোরোফর্ম দেওয়া রুমাল নাকে চেপে ধরবি। ঠিক আছে। ওরা ঝটকা ফটকা মারবে, চেপে ধরে থাকবি, ঠিক আছে? কি বুঝলি? অজ্ঞান হয়ে গেলে পাঁজা কলা করে ভ্যানে তুলে দিবি, তারই কাছে স্টার্ট দিয়ে বেরিয়ে যাবে। ফুল ফোর্স। দাদা এটা কি কিডন্যাপের সিন? হ্যাঁ ভাই, চোখের সামনে দিয়ে কিডন্যাপ হয়ে যাবে, কেউ বাধা দেবে না? দেবে তো, হিরো বাধা দেবে। আজ রেট পাওয়া যায়নি, পরে ওটা আমরা তুলে নেবো। এই চলো, টেক। ওরা আসছে, অ্যাকশন। কি ওখানে এত ভিড় কিসের? গিয়ে দেখি না। হ্যাঁ? কি জানি। পাতলা পাতলা ফুটে যা, ফর্সা। সরি মলয় বাবু, আমাদের পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। 15 দিনের মধ্যে টাকা না পেলে আমরা সবকিছু ক্রোক করতে বাধ্য হব। দেখুন, আমি কিন্তু আপনাদের ব্যাংকের নতুন ক্লায়েন্ট নই। কোটি টাকার অ্যাকাউন্ট আমার চলে। না বলছি না, যতদিন সম্ভব আমরা আপনাকে সাপোর্ট দিয়ে এসেছি, অনেক ওভারড্রাফট অ্যালাউ করেছি, কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমার হাউজিং কমপ্লেক্সগুলো সব অর্ধেক ফিনিশ হয়ে পড়ে আছে, বুকিংও সেরকম ভাবে হচ্ছে না, বুঝতে পারছেন? আর হার্ডওয়্যার মার্চেন্টও আমাকে ক্রেডিট দিতে চাইছে না। 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিতে সবারই ভীষণ কষ্ট হচ্ছে, আর সেখানে আমার ফ্ল্যাটগুলো হচ্ছে 1200 ফিট। আমার হাত পা বাঁধা। তবে আপনি যদি মিস্টার সাত্যকিশনকে গ্যারেন্টার করতে পারতেন, তাহলে আমরা ব্যাপারটা রিকনসিডার করতে পারতাম। আফটার অল আপনি ওনার শালা। না না, দেখুন, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি ব্যবসা চালাবো নেভার। হ্যালো, হ্যাঁ, কি আজে বাজে বকছো? আর ইউ শিওর? ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি আসছি। হ্যাঁ, কোথায়? থানায় যাচ্ছ? লেখতে না? ওকে, ঠিক আছে, আমি আসছি। কি হলো? এনি ইমার্জেন্সি? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার বোন, ভাগ্নে আর বোনের শ্বশুর মশাইকে কারা যেন কিডন্যাপ করেছে, বুঝলেন? শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসময়ে আপনার ব্যাংকের টাকা আমি মিটিয়ে দেবো। ওকে ওকে, লেটস সি।